নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আপনি কি জানেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণের আঘাতে কিভাবে বিষাক্ত যমুনার জল পুনরায় নীল থেকে অমৃতের মতো পবিত্র হয়ে উঠেছিল? কেন সহস্র ফণাধারী ভয়ঙ্কর কালীয় নাগ সপরিবারে বৃন্দাবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল? আজ আমরা শুনব দ্বাপর যুগের সেই মহাকাব্যিক ঘটনা, শ্রীকৃষ্ণের কালীয় দমন ও অলৌকিক তাণ্ডব নৃত্যের রহস্য। তাই গল্পটি শেষ পর্যন্ত আমাদের সাথে চলুন। চলুন শুরু করা যাক। নাগরাজ কালীয় মূলত বসবাস করত রমণক দ্বীপে, কিন্তু সেখানে পক্ষীরাজ গরুরের আক্রমণে নাগকুল অতিষ্ঠ হয়ে উঠেছিল। গরুরকে সন্তুষ্ট রাখতে নাগরাজ স্থির করেছিল যে প্রতিদিন একজন করে নাগ গরুরকে বলিস্বরূপ খাদ্য হিসেবে অর্পণ করবে। কিন্তু কালীও ছিল অত্যন্ত অহংকারী। সে তার নির্ধারিত বলি প্রদান না করে গরুরকেই আক্রমণ করে বসে। ক্ষুব্ধ গরুর কালীয়কে শাস্তি দিতে উদ্যত হলে কালীয় প্রাণ ভয়ে পালিয়ে বৃন্দাবনের যমুনা নদীতে আশ্রয় নেয়। বৃন্দাবনে সৌভরী মুনি নামক এক মহাতপস্বী ঋষি জলচর প্রাণীদের সুরক্ষায় গরুরকে অভিশাপ দিয়েছিলেন যে গরুর যদি কখনো বৃন্দাবনে বা যমুনার এই নির্দিষ্ট স্থানে প্রবেশ করে তবে তার তাৎক্ষণিক মৃত্যু হবে। এই অভিশাপের কথা ভেবেই কালীয় যমুনার এই গভীর জলাশয়টিকে তার নিরাপদ আস্তানা বানায়। কালীয় শরীরে ছিল প্রচন্ড উগ্র কালকূট বিষ। তার নিঃশ্বাস ও গায়ের উত্তাপে যমুনার সেই অংশের জল প্রতিনিয়ত ফুটতে থাকত এবং তা নীল কালো বর্ণ ধারণ করেছিল। যমুনার বাতাসও সে বিষাক্ত বাষ্পে ভারী হয়ে উঠেছিল। আকাশ দিয়ে কোনো পাখি উড়ে যাওয়ার সময় সে বিষাক্ত বাষ্প স্পর্শ করলে সঙ্গে সঙ্গে সে মরে জলে ঢলে পড়ত। তীরের গাছপালা, ঘাস ও লতাপাতা শুকিয়ে ছাই হয়ে গিয়েছিল। বৃন্দাবনের মতো পবিত্র ও সুন্দর ধামকে কালীয় এক ভয়াল ও নিষ্প্রাণ মরুভূমিতে পরিণত করেছিল। শ্রীকৃষ্ণ অবতার হিসেবে এসেছিলেন ধরনের সমস্ত অশুভ শক্তি নাশ করে ধর্ম ও প্রকৃতিকে রক্ষা করতে। একদিন রাখাল বালকদের নিয়ে যমুনার তীরে গোপাল চড়াতে চড়াতে তারা একটি বিশেষ খেলায় মেতে ওঠেন। কৃষ্ণের ইচ্ছাতেই খেলার বলটি সোজা গিয়ে পড়ে সে বিষাক্ত কালীয় দহের অতল জলে। সখারা যখন চিন্তিত ও ভীত হয়ে পড়েন তখন শ্রীকৃষ্ণ হাসি মুখে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে যমুনার তীরের এক বিশালাকার কদম গাছে, যে গাছটি শ্রীকৃষ্ণের স্পর্শে অলৌকিকভাবে বেঁচে উঠেছিল, সেই গাছে উঠে সোজা কালীয় দহে ঝাঁপ দেন। শ্রীকৃষ্ণের বিশাল শব্দে জলে ঝাঁপ দেওয়ার ফলে যমুনার জল উত্তাল হয়ে ওঠে এবং ঢেউ উছলে পড়ে। ঘুম ভেঙে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে কালীয় জল থেকে উঠে আসে। সে তার বিশাল শরীর দিয়ে কৃষ্ণকে শক্ত করে পেঁচিয়ে ধরে এবং তার সহস্র ফণা তুলে হা করে কৃষ্ণকে গিলে ফেলার চেষ্টা করে। এদিকে যমুনার তীরের বাতাস ভারী হয়ে ওঠে, অমঙ্গল সূচক ভূমিকম্প ও ঝড় শুরু হয়। নন্দ মহারাজ, মাতা যশোদা এবং সমস্ত ব্রজবাসী ঘটনা জানতে পেরে যমুনার তীরে ছুটে আসেন। কৃষ্ণকে সাপের বাঁধন দেখে মাতা যশোদা মূর্ছিত হয়ে পড়েন এবং গোপিনী ও রাহাল বালকেরা কান্নায় ভেঙে পড়েন। বলরাম অবশ্য কৃষ্ণের ঐশ্বরিক রূপ জানতেন, তাই তিনি সবাইকে ধৈর্য ধরতে বলেন। ব্রজবাসীদের চরম ব্যাকুলতা দেখে শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করেন। তিনি নিজের শরীরকে অতি দ্রুত প্রসারিত করতে শুরু করেন। কৃষ্ণের শরীরের অসীম ভার ও আয়তন সহ্য করতে না পেরে কালীয়র বাঁধন আলগা হয়ে যায় এবং সে যন্ত্রণায় হাঁসফাঁস করতে করতে কৃষ্ণকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর কৃষ্ণ লঘুরূপ ধারণ করে এক লাফে কালীয় সহস্র ফণার উপর চলে বসেন। কৃষ্ণ তার কোমল চরণ দিয়ে কালীয়র ফণায় স্বর্গীয় কালীয় তাণ্ডব নৃত্য শুরু করেন। কৃষ্ণ যে ফণাতে মাথা তুলতে চায় তার চরণের অদ্ভুত ভারে সেই ফণাই চূর্ণ হয়ে নিচে নুয়ে পড়ে।
কৃষ্ণের পদভরে কালিয়র ভিতরে সমস্ত অহংকার ও বিষ ক্ষয় হতে থাকে এবং সে মুখে রক্ত বমি করতে শুরু করে। কালিয় যখন মৃত্যুর মুখোমুখি, তখন তার স্ত্রীরা তাদের সন্তানদের নিয়ে জলের উপর ভেসে ওঠেন। তারা বুঝতে পারেন যে এই বালক সাধারণ কেউ নন, স্বয়ং শ্রীহরি। নাগিনীরা কৃষ্ণের চরণে পদ্ম অর্পণ করেন ও অতি ভক্তি শ্রদ্ধা স্তুতি গাওয়া শুরু করেন এবং কালিয়র প্রাণ ভিক্ষা চান। অন্যদিকে পরমেশ্বরের চরণের স্পর্শে কালিয়র ভেতরের সমস্ত পাপ ও বিষ দূর হয়ে যায়। তার মনে পরম জ্ঞানের আলো জ্বলে ওঠে এবং সে কৃষ্ণের চরণে আত্মনিবেদন করে। শ্রীকৃষ্ণ কালিয়র উপর দয়া করেন এবং নির্দেশ দেন অবিলম্বে যমুনা ত্যাগ করে পরিবার সহ পুনরায় রমণক দ্বীপে ফিরে যেতে। কালিয় যখন গরুরের ভয়ের কথা জানান, তখন শ্রীকৃষ্ণ বলেন, তোমার ফনায় আমার শ্রী চরণের চিহ্ন অঙ্কিত হয়ে গেছে। এই চরণ চিহ্ন দেখলে পক্ষীরাজ গরুর তোমাকে আর কখনোই আক্রমণ করবে না। এর আদেশে কালীয় নাগ যমুনা ছেড়ে চিরতরে চলে যায়। শ্রীকৃষ্ণ জল থেকে উঠে এলে ব্রজবাসী পরমানন্দে তাকে জড়িয়ে ধরেন। কালিয়ার বিদায়ের সাথে সাথে যমুনার জল পুনরায় আগের মতো স্ফটিকের মতো পরিষ্কার, পবিত্র ও সুপেয় হয়ে ওঠে এবং যমুনার তীরে গাছপালা আবার সবুজে ভরে ওঠে। শ্রীকৃষ্ণের এই অলৌকিক কালীয় দমনের কাহিনী আপনার কেমন লাগলো তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। পৌরাণিক কাহিনীর এমন হাজারো অজানা ইতিহাস জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য এক অলৌকিক উপাখ্যান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।